আবারও নৃশংস ঘটনা, বাড়িতে প্রবেশ করে এক ছাত্রীকে গুলি করা হয়। বেশ কিছু দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটায়, আর তাতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা নিয়ে। দ্বাদশ শ্রেণীতে পড়া ছাত্রীকে খুন করলো দুষ্কৃতীরা, মা এবং ভাইয়ের সামনেই খুন হলো ছাত্রী। তবে ঘটনা পশ্চিমবঙ্গের আবারও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, বাড়ির মধ্যেই ছাত্রীকে গুলি করা হয়েছে পরিবারের সামনে, কি কারণ, কি জানতে পারছেন? ভর দুপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে একেবারে ডিএম অফিস, এসপি অফিস, মানে প্রত্যেকটা অফিসের একদম 50 মিটারের দূরত্বে কিন্তু এই ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আমরা যেটা জানতে পেরেছি, এই সময় ছাত্রীর মা বাজারে গিয়ে অর্থাৎ ওর ভাইকে কিন্তু রাস্তাতে গিয়েছিল স্কুল থেকে। তখনই এই যুবক, বাড়ি হচ্ছে কাঁচরাপাড়ায়, কাঁচরাপাড়া থেকে আসে এবং ওই বাড়িতে ঢোকে। এবং যেটা আমরা জানতে পেরেছি পূর্ব পরিচিত, যেহেতু মেয়েটাও কাঁচরাপাড়ায় পড়াশোনা করতো, সেই সুবাদে কিন্তু ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। হয়তো সম্পর্কের কোন টানাপোড়েনের জন্যই এই ঘটনা ঘটতে পারে। আজ দুপুর বেলায় ওই বাড়িতে হাজির হয়, হওয়ার পরে যখন দেখে তার মা ভিতরে প্রবেশ করছে, তখন হঠাৎই সে তার কোমর থেকে রিভলভার পর গুলি করে মাথায়, এবং ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তারপর কিন্তু চম্পট নেয় এবং তার মায়ের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে। খবর দেওয়া হয় কোতোয়ালি থানা মাত্র 100 মিটার দূরত্বে। সেই থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ আধিকারিকরা আসেন এবং ওর ভাই, অর্থাৎ যে মারা গিয়েছে তার ভাইয়ের কিন্তু পুরো পরিচিত, তার ভাইকে নিয়ে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে ট্রেন ধরতে যায় সেই যুবক। সেই সময় কিন্তু ট্রেন ছিল না, আর ট্রেন না থাকার কারণেই কিন্তু ওই যুবক, আমরা যেটা জানতে পেরেছি, সে ঘোরাফেরা করছিল। আর তখনই এই ছাত্রীটির ভাই ওই যুবককে দেখিয়ে দেয়। তখন পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসছে এবং জিজ্ঞাসাবাদ করছে কেন তাকে খুন করা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, ছাত্রীর নাম ঈশা মল্লিক, বয়স হচ্ছে 19 বছর। ঠিক আছে, এই কেন খুন করলো, কিসের জন্য খুন করলো, এগুলো জানার চেষ্টা করছে। পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি, যেহেতু কাঁচরাপাড়ায় বাড়ি ওই যুবকের, সেই জন্য কাঁচরাপাড়া থানাকে কিন্তু এই ব্যাপারটা জানিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। কোতোয়ালি থানার পুলিশের নির্দেশে কাঁচরাপাড়া থানার পুলিশ পৌঁছে গিয়েছে অভিযুক্তর বাড়িতে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে যে, অর্থাৎ দেবরাজ সিং এর বাড়িতে পৌঁছে গেছে পুলিশ। তার বাবা মাকে জিজ্ঞেস করছে এবং প্রতিবেশীদের জিজ্ঞেস করছে কি কারণে এরকম ঘটনা ঘটলো। এবং আমরা এটাও জানতে পেরেছি কিছুক্ষণ পর হয়তো পুলিশ মিট করে জানাবে যে দেবরাজ সিং গ্রেফতার করা হচ্ছে এবং তার কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু জানাবে। আমরা যেটা জানতে পেরেছি, এসপি বলেছেন যে 8টার সময় একটা সাংবাদিক সম্মেলন করবে, তখনই কিন্তু পুরো খোলসা করে বলবে যে কেন এই খুনটা সে করলো। একদমই, অর্থাৎ জিজ্ঞাসাবাদ চলছে, যুবককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কেন সে এই খুনটি করলো, কেন বাড়িতে ঢুকে মেয়েটিকে গুলি করে মারলো, এই বিষয়টা কিন্তু এখনই স্পষ্ট নয়। তবে জিজ্ঞাসাবাদের পর আগামী কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।